পয়গম্বর বলেন, আমার আগে নবী ছিল ঈসা আলাইহিস সালাম, তার আগে নবী মুসা নবী। এই দুই নবীর উম্মতদের বলা হয় বনি ইসরাইল। কোরআন শরীফে বনি ইসরাইল নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। ওই বনি ইসরাইলের ভেতরে একজন বড় আবেদ, ইবাদত করনেওয়ালা, আল্লাহর মুহাব্বতে এতটা বিভোর, আল্লাহর বান্দা ঘরের মধ্যে সারা রাত ইবাদতে কাটায়, দিনের বেলা রোজা রাখে। কিন্তু একদিন সিদ্ধান্ত নিল, আমি এখন কেমনে ইবাদত করব? বাইরে গেলেই তো লোকের সঙ্গে দেখা, আমার মনটা নষ্ট হয়ে যায়। আমি এমন একটা নির্জন জায়গায় যেতে চাই যেখানে গেলে কোনো ডিস্টার্ব হবে না, কোনো মানুষের সাথে মোলাকাত হবে না। আমি একনিষ্ঠতার সাথে এক ধ্যানে আমি আল্লাহর জন্যই জীবনটা বিলায় দিব। সিদ্ধান্ত নিয়া কোথায় যাবে খুঁজতে খুঁজতে একটা জায়গা বের করলো। বাড়ির অদূরে একটা বড় পাহাড়, জঙ্গলের কিনারায়। ওই পাহাড়ে যাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে একটা ঘর উঠাইলো, ছোট্ট একটা ঘর। ওই জায়গায় বৈশা আল্লাহর বান্দা ইবাদতে মশগুল হবে। ঘরটা বানাইয়া নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদের। ওই আবেদ বনি ইসরাইলের ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাইতেছেন। এক সেকেন্ড সময় আল্লাহর মোহাব্বতের বাইরে নষ্ট করেন না। পাহাড়ের চূড়ায় ইবাদতে সময় কাটাইতেছেন। এদিকে ঘরের মধ্যে দুঃখিনী মা সারা বাড়ির মধ্যে আর কেউ নাই। সন্তান পাহাড়ের চূড়ায় ইবাদত করে। লোকালয়ে থাকলে ইবাদতে বিঘ্নতা আসে, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। মসজিদে যখন থাকি মনে হয় আমি আল্লাহর পাগল। মসজিদ থেকে আবার বের হয়ে গেলে আবার আল্লাহর মোহাব্বত থেকে কালেকশন ছুটে যায়। ছেলে টানে, মেয়ে টানে, দোকানওয়ালা টানে, খেয়াল নষ্ট হয়ে যায়। আল্লাহর গোলাম পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত শুরু করলেন। ঘরের মধ্যে আম্মা জান একা। কিছুদিন অপেক্ষা করলেন, সন্তান আসে না। মনটা খারাপ হয়ে গেল। সন্তানের কেমনে পাই, যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম, কষ্ট করে করে তিল তিল করে সন্তানটারে মানুষ বানাইলাম। ওর চেহারাটা যদি না দেখি আমার কলিজা ঠান্ডা হবে না। সন্তান বুঝবে না মা অন্তরে কত মোহাব্বত লালন করে সন্তানের জন্য। আব্বা জান, আম্মা জান রাতের বেলা বিছানার ভেতরে ঘুমাইতেছেন। হঠাৎ আম্মা জানকে আব্বা তাকায় দেখে, গুন গুন করে বালিশের সাথে মাথা লাগায় আম্মা কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করে, বিবি তুমি বালিশে মাথা লাগাইয়া কেন কান্না করো? মা ডেকে বলে, ও স্বামী আমার মনের জ্বালা দুঃখের কারণে কান্না করি। কি তোমার মনে কষ্ট? মা বলে, স্বামী আমার সন্তান আজকে একটা সপ্তাহ হয়ে গেল একবার মা বলি আমারে ডাক দেয় না। কেন ডাক দেয় না? সন্তান একটা অন্যায় কাজ করতেছিল, আমি একটু ধমক দিয়েছিলাম, সন্তান অভিমান করে আর আমারে মা বলে ডাক দেয় না। ঘরের মধ্যে আসে, ঘরের ভিতর আইসা অভিমান করে একা একা খানা নিয়ে খাইয়া পেছনের দরজা দিয়া বের হয়ে যায়। আমি মায়ের দিকে তাকায় না, একবার মা বলিয়াও ডাক দেয় না। আব্বাজান বলে, ও বিবি আরামে তুমি ঘুমাও। সন্তান যেদিন বুঝে আসবে, ভুল বুঝা তোমার কাছে আইসা মাপ চায় মা বলে ডাকবে। মা ডাক দিয়া কয়, স্বামী বুঝাইতে পারি না রে স্বামী, যতবার বিছানায় যাই ঘুমাবার জন্য আমার ঘুম চোখে ঘুম আসে। খানার প্লেটটা যখন নেই, আমার খানার লোকমা মুখের ভেতরে যায় না। আমার খানার থেকে আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা। ওই সন্তান একবার যদি আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানকে নিয়ে আমি দীর্ঘ জীবন কাটাইলাম কষ্টে কষ্টে, কত রাত ঘুমাইতে পারি নাই, খানা খেতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, ওই আবেদ বান্দা পাহাড়ের চূড়ায় ইবাদত করে ঘরে আসে না। আম্মা জান চিন্তা করলেন, আমার সন্তানটারে একটু দেখতে মনে চায়, ওর চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে।
মা একবার চিন্তা করে করে সিদ্ধান্ত নেয়, সন্তানের তো পাবো না, টেলিফোন নাই, ডাকলেও পাবো না, ও নিজেও আসে না, ইবাদতে মশগুল হয়ে গেছে। মা সিদ্ধান্ত নিল, আমি একা একা হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাব, আমার সন্তানের একটা নজর দেখে আবার ঘরে চলে আসব। মা সিদ্ধান্ত নিয়ে সূর্য উদিত হওয়ার পর একা একা মহিলা জঙ্গলের কিনারা দিয়া হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় হাজির। পাহাড়ের নিচে দাঁড়ায় আছেন আম্মাজান। পাহাড়ের উপরে উঠা যায় না, মহিলা মানুষ এত উপরে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। কিন্তু মহিলা আম্মাজান সিদ্ধান্ত নিলেন, আমি পাহাড়ের নিচে থেকে আমার সন্তানটার একটা ডাক দিব। ডাক শুনিয়া সন্তান আমার ডাকে নিচে আইসা আমার একটু মা বলে ডাকবে আর চেহারা দেখাবে। এখানে এমন আল্লাহর গোলামরা আছেন, অনেকের মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। এরে সন্তান, ওই মা বাবা কত যে ধন্য সম্পদ। গরিব মা বাবা তিল তিল করে সন্তানের বড় বানাইছেন। কত মা মনে মনে মাঝে মাঝে চাইতেন একটু বেদানা খাবো, আঙ্গুর খাবো, টাকা নাই কেনার মতো, দুঃখ অন্তরে জমা রাখছে। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খানা খাবো, কিন্তু কিনার মতো টাকা ছিল না। গরিব মানুষ কষ্ট করে জীবন চালায়। আজকে সন্তান তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নাই, কিন্তু তোমার ওই ফল আর মাছ রেখে কি লাভ হবে? যারা আফসুস করলেন আজ তারা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরের ভেতরে পড়ে আছে। এরে সন্তান, ওই আম্মা পাহাড়ের নিচে গিয়া সূর্যের গরম তাপ, পাহাড়ের উপরে নজর দিতে পারে না, সূর্যের আলোতে উপরে তাকানো যায় না। আম্মাজান ডান হাতটা কপালের সামনে একটা পর্দা লাগাইছে। হাদিস বর্ণনাকারী কয়, নবীজিরে দেখলাম হাদিসটা যখন আমাদের শুনাইতেছেন, আল্লাহর নবীও তার ডান হাত মোবারক কপালের সামনে না ইশারা কইরা দেখাইতেছেন মহিলা কেমনে সন্তানের ডাকলো। কপালের সামনে হাতের পর্দা বানাইয়া উপরের দিকে নজর দিয়া কয়, ও সন্তান, আমি তোমার দুঃখিনী মা পাহাড়ের নিচে দাঁড়ায় আছি, একটা নজর আয়, আমি চেহারাটা দেখে কলিজা ঠান্ডা করব। সন্তান, হাদিসের মধ্যে আছে নবী বলতেছেন, সন্তান পাহাড়ের উপরে বয়া মায়ের ডাকের আওয়াজ শুনছে, কিন্তু সন্তান এমন সময় আওয়াজটা শুনছে যখন নামাজের ভেতরে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেছে, আমি আমার নামাজে আমার মাওলার ডাকেই কি মজবুত হয়ে দাঁড়াবো নাকি মায়ের ডাকে সাড়া দিব? সন্তান ভাবতে ভাবতে হঠাৎ সিদ্ধান্ত নিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর ডাকে আমি মশগুল হয়ে যাব। মা দীর্ঘ টাইম পাহাড়ের নিচে দাঁড়াইয়া কষ্ট করে করে অপেক্ষা করে। মা এতবার ডাকে সন্তান সাড়াও দেয় না, নিচেও নামে না। দুঃখিনী মা একটু কষ্ট পেয়ে গেলেন অন্তরের ভেতরে। কষ্ট পাইয়া মা এবার বিমুখায় বাড়িতে রওনা। নিয়ত করছেন, ছেলে তুই ইবাদত করা, তোর কাছে আসবো না। দুঃখ নিয়া আম্মা জান হেঁটে হেঁটে বাড়ির দরজায় চলে গেলেন, আর আসবেন না। কিন্তু বাড়িতে যাইয়া যতই চেষ্টা করে চোখের মধ্যে ঘুম আসে না, সন্তানের মায়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব নারী জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর ব্যথা মা,
অসহায় সব হারাইয়া ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের কলিজার ভেতরে কি দুঃখ, পাহাড়ের নিচে বৈশা ডাক দিছে, সন্তান ডাকে সাড়া দেয় না। মা কষ্ট পাইয়া বাড়িতে চলে আসলেন, আর যাবেন না। একটা রাত পর্যন্ত মা ঘুমাইতে পারেন না, চোখে ঘুম আসে না সন্তানের চেহারাটা একটা নজর দেখার জন্য। মা সিদ্ধান্ত নিলেন, দেখিনি বাবারে আর একবার গিয়া ডাক দিয়া দেখি একটু আমার সামনে আসে। মা আবার সিদ্ধান্ত নিয়ে বের হয়েছেন, সূর্যের গরমের মধ্যে রওনা, জঙ্গলের কিনারা দিয়া হেঁটে হেঁটে পাহাড়ের নিচে গিয়া হাজির। মা দ্বিতীয় দিনের মতো পাহাড়ের নিচে যাইয়া হাতের পর্দা বানাইয়া পাহাড়ের উপরে তাকাইয়া বলে, ও সন্তান, আমি পাহাড়ের নিচে তোর মা হাজির, একটা নজর দেখা দাও। সন্তান মায়ের আওয়াজ পেয়ে গেল পাহাড়ের চূড়ায় উঠিয়া। সন্তান এমন টাইমে আওয়াজটা পেয়েছে, সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। আজও চিন্তায় পড়ে গেল, আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যে আল্লাহর মহব্বতে দাঁড়ায় থাকব। সিদ্ধান্ত নিয়ে নিল, আজও আমি মায়ের ডাকে সাড়া দিব না, নামাজের মধ্যেই মশগুল হয়ে যাব। মা দীর্ঘ টাইম দাঁড়াইয়া আজও হালকা কষ্ট পাইয়া আবার বাড়িতে রওনা। আর আসবো না রে বাবা, চলে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পর আম্মা জান কষ্ট নিজেরে বুঝাইতে পারে না, অন্তর ভরা দুঃখ। আম্মা জানের খানা নাই, ঘুম নাই, পাগলের মতো হয়ে গেল। সন্তানের চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হবে না। দুইবার চলে গেলাম, সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। শেষবার আর একটা নজর আমি কষ্ট করে যাইয়া সন্তানের ডাক দেই, দেখিনি সন্তান আমার একটু চেহারাটা দেখায় সান্ত্বনা দেয়। কয়বার গেলেন? দুইবার। তৃতীয়বার সন্তান এবার মা রেডি হয়ে গেল, সন্তানের গিয়া ডাক দিবি। সন্তানের গিয়া মা হেঁটে হেঁটে যাইয়া সূর্যের গরমে পাহাড়ের নিচে দাঁড়াইয়া হাতটাকে কপালের সাথে লাগায়া পর্দা বানাইয়া পাহাড়ের চূড়ায় তাকায় কয়, ও সন্তান, আমি তোর মা হাজির হয়ে গেছি, একটা নজর আয়, আমি মায়ের চেহারাটা একটু দেখ, একটু চেহারাটা দেখা দিয়া দাও। আমি মা পাগলনির মতো হয়ে গেলাম তোর একটা নজর দেখার জন্য। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো, আবেদ, এত বড় ইবাদত করনেওয়ালা, যার ঘটনা আমার নবী সাহাবায়ে কেরামদের শুনাইতেছেন। হাদিসের মধ্যে চলে আসছে ঘটনা, আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন, সাহাবায়ে কেরামরাও চোখের পানি ফেলে কাঁদতেছে। আজকে শেষ দিন, তিনবার মা ডাকতেছে, সন্তান সাড়া দেয় না। মা চোখের পানি ছেড়ে কাঁদলেন। তিনবার আসলাম, ও সন্তান, তুমি আমার ডাকে সাড়া দিলাম। কত আর ধৈর্য ধারণ করা যায়? মা এইবার একটু দুঃখ বেশি পেয়ে ফেললেন। এবার মা বাড়িতে রওনা, একটু হালকা ভাবে আসমানে হাত উঠাইয়া দিছে, ও আসমানের মালিক, কত ধৈর্য ধারণ করব, মনটারে মানাইতে পারি না রে মালিক। আসমানে একটু বলে দেই রে মাওলা, আমার সন্তান তোমার ইবাদত করনেওয়ালা বান্দা। আমি মা আইসা ডাকলাম, একদিন, দুই দিন, তিন দিন সাড়া দিল না। ও আল্লাহ,
তোমার কাছে হালকাভাবে একটু নালিশ দেই, আমার সন্তানটারে জেনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। বেশি কঠিন বরদোয়া করে নাই। যদি কইতো জেনা না করাইয়া মরণ দিবা না তো কঠিন হয়ে যাইত। কিন্তু একজন আল্লাহর খাস বান্দার জন্য এটাও বড় একটা বিচার। মা আসমানওয়ালার কাছে নালিশ দিয়ে দিছেন, আমার সন্তান আমার 3 দিনের ডাকে সাড়া দেয় না, একটু নালিশ দিলাম আমার ওই আবেদ সন্তানটাকে জেনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া তুমি মরণ দিও না। সাথে সাথে মায়ের কথাটা আরশে আজিমের মধ্যে কবুল হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আলিফ লাম মিম এগুলোর কোনো কি নাই? জবান খুলেন না। এক হাতে তালি বাজে, তালি বাজে না। বয়ান কিন্তু বক্তার কোনো ক্রেডিটে বয়ান হয় না, বয়ান হয় ময়দানে শ্রোতাদের ইখলাস আর মহব্বতের দ্বারা। এই ঘটনা অনেক আগে শুনেছিলাম না? পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে সভাপতির চেয়ারে বসছেন, বক্তা সাহেব বয়ান করতেছেন, এমন বয়ান চলতেছে ময়দানের ভেতরে যেন এক কিয়ামতের হালাত শুরু হয়ে গেছে, কান্নাকাটি। মুফতি সাহেব আল্লাহওয়ালা তো, বিভিন্ন হালাত, তাদের হালাত আলাদা। উজানির পীর মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি। তো আমি তো উজানি লেখাপড়া করছি, পিসাব দাওয়াতে বেশি যায় না, গেলেও তারে মাগরিবের সাথে সাথে বয়ান দিতে হবে যেখানে যাক। তো কোন রকম কবুল টবুল করায় এক জায়গায় নিছে। তো বয়ানে যখন হুজুর বসছেন, এক মুরব্বী প্যান্ডেলের মাঝখান দেখে উঠা যাইতেছে জানি কোথায়, হয়তো প্রস্রাব করবেন। পিসা হুজুরে বলতেছেন, এই বুড়া কই যায়? আমিও যাই। হুজুরও মাইক থুইয়া আডা শুরু করছে, যায় হে উঠছে তো উঠছে, আর বয়ান করবে না। যাইয়া কমিটির অফিসে বইছে। কমিটি যে হাতে পায়ে ধরে, হুজুর বেয়াদবি মাফ করেন। কয় না, ওই বুড়ারে আনো তো আমিও আনো। বুড়া কই গেছে? খুঁজতে খুঁজতে দেখে বুড়া এক খেরের কুডার কুড আছে না, ওর সিভার মধ্যে প্রস্রাবে বইছে। 3-4 জন এটার জাগাইয়া আস্তে মাঝখানে বয় রাখছে। বুড়ারে বয় টয় এরপরে গেছে, হুজুর ও বুড়ারে পাইছি অনেক কষ্টে, আইনা বসাইছি। পাইছে কহা কতল আইসা আবার বয়ান শুরু করছে। তোমরাও যদি যাও আমিও যাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালাদের শান ভিন্ন ভিন্ন হয়, এটা বুঝা বড় কঠিন জিনিস, বড় কঠিন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, বক্তার বয়ান চলতেছে, ময়দানে কিয়ামতের হালাত। মুফতি সাহেব কয়, এই বক্তা সাহেব বয়ান বন্ধ করেন। বন্ধ করে মাইক হাতে নিছে, নিয়ে কয়, আপনারা শুনেন, আমি আজিজুল হক আমার ইলম মারিফতের লাইনের যে খেলাফত এই বক্তাকে দিয়ে দিলাম। বক্তাকে আমি কি দিলাম? খেলাফত দিয়ে দিলাম।
বুঝেন? হ্যাঁ, এইবার কয় বয়ান করেন। বক্তা এবার বয়ান শুরু করছে, কিন্তু আগের মতো আর বয়ান, এই যে কথা বলেন না, আগের মতো আর, বহু বক্তা চেষ্টা করতেছে, বয়ান আর উঠে না। মুফতি সাহেব হুজুর আবার বলে বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়ে কয়, ও আল্লাহর বান্দারা, আমি যে খেলাফত দিছিলাম তা আমি ফিরাইয়া নিয়ে নিলাম। এখন প্রশ্ন করবেন আপনারা, খেলাফত দিলেন কা, দিয়াই যদি থাকেন ফিরাইয়া নিলেন কেন? হুজুর জবাব দেন, আমি যে খেলাফত দিছিলাম ময়দানের হালাত দেখে বুঝতেছিলাম তার অন্তরের তাল্লুক আর মাআল্লাহর রুহানি পাওয়ার এসে বয়ান করতেছে। কিন্তু খেলাফতের পরে আমি যেটা অনুভব করলাম, অনুধাবন করলাম, আসলে তার রুহানি পাওয়ার নাই। তাহলে কিন্নে এরকম বয়ান? ময়দানের ভেতরে আল্লাহওয়ালা তাওয়াজ্জু দিয়েছেন, আল্লাহওয়ালার তাওয়াজ্জু ওর কলবে লাগছে, আর ওই কলব থেকে কথাগুলো বের হয়েছে। ছোটবেলা মনে আছে, আমগো চাচা শফি সাহেব আছে না, ওই খাল পাশে, ওটা ছিল খোলা। ওই সময় টকি দেখাইতো, টকি কি দেখাইতো, কেমনে? 100 হাত দূরে একটা সাদা পর্দা টানাইয়া 100 হাত দূরের থেকে একটা লাইট ফোকাস মারতো ওই সাদা পর্দার ভিতরে। তো সাদা পর্দার ভেতরে ছবি দেখায়, মুক্তিযুদ্ধের কাহিনী দেখায়, ভিন্ন কিছু কাহিনী মানুষকে দেখাইতো, সামাজিক অসামাজিক না। মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতো, মানুষ তাকায় আছে পর্দার দিক, পর্দার ভেতরে সব দেখা যায়। কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ চিৎকার দিতেছে। আসলে কি মহত্ব আর রহস্য আর বাহাদুরি কি পর্দার ভিতরে না এই লাইটের ভিতরে? পাওয়ার হাউস এখানে দেখায় পর্দায়, বড় কঠিন জিনিস। যেটা বুঝাইতে চাই, বক্তার বাহাদুরিতে বয়ান হয় না, বয়ান হয় ময়দানে যারা বসেন তাদের দিলের তামান্না আর তাওয়াজ্জুর কারণে। এজন্য আপনারা ধৈর্যের সাথে যদি বসেন আর দোয়া করেন, আর আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে কিছু কথা বলা যাবে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আর বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। বলতেছিলাম আলিফ লাম মিম এগুলোর কি নাই? প্রশ্ন বড় জটিল। অর্থ নাই এমন অক্ষর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে দিলেন কেন? প্রশ্ন বুঝেননি? অর্থ নাই আলিফ লাম মিমের কি নাই? তা অর্থহীন অক্ষর আল্লাহ কোরআন শরীফে দিলেন কেন? এটা প্রশ্ন। নাম্বার 2, জালিকাল কিতাব। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য আরবি গ্রামার মতে ব্যবহার হয় জালিকা, ওই। আর কাছের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয় হাজা, এই। কোরআন শরীফ আমাদের দূরে না কাছে? তাহলে বলা দরকার ছিল হাজাল কিতাব। জালিকাল কিতাব বললেন কেন? ওই কিতাব বললেন কেন? বলা দরকার ছিল এই কিতাব। প্রশ্ন বুঝলেন? কয়টা হইল প্রশ্ন? 2টা। নাম্বার 3, লা রাইবা ফি। কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। আসলে কি আছে? পৃথিবীর কেউ বের করতে পারছে? তো কোরআনে তো এমনিই সন্দেহ নাই। আল্লাহর বলা দরকার কি এটার মধ্যে সন্দেহ নাই? কোরআনে তো এমনিই সন্দেহ নাই, কেউ বের করতে পারে নাই। কিন্তু আল্লাহ আবার বললেন কেন? এটা এমন কিতাব যাতে সন্দেহ নাই। প্রশ্ন কয়টা হইল? মনে থাকবে? মনে থাকবে?
4 হুদাল্লিল মুত্তাকি কাকে বলে? যারা গুনাহ করে না। মুত্তাকি কাকে বলে বলেন? যারা গুনাহ করে না, হেদায়েত প্রাপ্ত। মুত্তাকি যারা, তারা কি হেদায়েতের বাইরে না ভিতরে? তো মুত্তাকি যারা, এরা তো হেদায়েতের ভিতরে আছেন। আল্লাহ আবার কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। মুত্তাকি যারা, তারা তো এমনিই হেদায়েতের উপরে আছে, তাদেরকে আবার কিসের হেদায়েত করবে? কোরআন। কয়টা হইল? প্রথম প্রশ্ন কি? আলিফ লাম মিমের অর্থ নাই, কোরআনে দিলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, জালিকাল কিতাব বললেন কেন? বলবেন হাজাল কিতাব, এই কিতাব। ওই কিতাব বললেন কেন? কয়টা হইল? 3 লা রাইবা ফি, কোরআনে তো এমনিই সন্দেহ নাই, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, আল্লাহর আবার নতুন করে বললেন কেন? এটা সন্দেহ নাই। তার মানে এই বোতলের মধ্যে কিন্তু কোনো বিষ নাই, মনে হয় যেন বিষ আগে ছিল। কথা বুঝেন নাই? মনে হয় আগে বিষ। আল্লাহ একথা কেন বলবেন? কোরআনে সন্দেহ নাই, তার মানে আগে ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রশ্ন কয়টা হইল? 3 4 হুদাল্লিল মুত্তাকি যারা, এরা তো হেদায়েতের উপরে আছে, এজন্যই মুত্তাকি। তাহলে আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে। মুত্তাকি হেদায়েতের উপরে আছে, এজন্যই তো মুত্তাকি। আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদেরকে? কোরআন শরীফ। কয়টা হইল? এবার এক এক করে জবাব চলবে। তবে আপনাদের পায়ে হাত অনুরোধ, আমার আব্বাজানরা, দাদার বয়সীরা, আমার কলিজার ভাইয়েরা, উঠবেন না। দোয়া না করে আমরা উঠব? সারা রাত বয়ান শুনবেন, কিন্তু বরকত দোয়ার মধ্যে। বরকত কোথায়? তা আমাকে বদাভ্যাস হইল বয়ান শুনতে চাই, দোয়ায় শরীক হতে চাই না। অথচ দোয়া হলো আসল। একজন সাহাবীর কাছে আইসা খবর দিছে, এই ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। আল্লাহর কসম আমার বাড়ি আগুন লাগে নাই। আপনি দেখছেননি? কয় না। তো গায়েব জানেন? কয় জানি না। কথা কেমনে কইলেন? কয় গিয়া দেখো। গিয়া দেখে ঠিকই ডাইনের বাড়ি জ্বলে, বামের বাড়িতে আগুন, মাঝখানে ওই সাহাবীর বাড়ির মধ্যে কোনো আগুন নাই। কি কইবেন? নাউজুবিল্লাহ। কি বলবেন? এটা যদি বলেনি, আল্লাহর মোহাব্বতে বলেন। জোরে আওয়াজ দিলে ইমানের স্পিরিট বাড়ে, আর এই গভীর রাতের ঘুম ছুটে যায়। জোরে একটা আওয়াজ দিলে দেখবেন ঘুমের মানুষ কি হয়ে যায়? সজাগ হয়ে যায়। আপনাদের তো এক রাত, আমাদের তো প্রত্যেক রাত। মাগরিবের পরে এক জায়গায় বয়ান করে এরপর আইলেন। আগামীকাল মাগরিব পড়তে হবে ভৈরব বিবারিয়া, মাগরিবের পরে সেখানে বয়ান, পরে আবার নরসিংদী। আল্লাহ ঠিকই যায় দেয়, তার ঘরে কি লাগে নাই? ভাই আপনি কইলেন কেমনে? রহমাতুল্লিল আলামিন দোয়া শিখাইছেন। দোয়া ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পরে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তার বাড়ি ঘর জানমাল হেফাজত করবেন। আমি দোয়া পড়ি, রসুলের তাবিজ ব্যবহার করি, আমার ঘরে আগুন লাগবে কেন? বঙ্গোপসাগরের ভেতরে জাহাজ চলে মাল নিয়া, হঠাৎ তুফান শুরু হয়ে গেল, খবর আসলো জাহাজ ডুবে গেছে। মালিকের কাছে আইসা কয়, ভাইজান সমুদ্রের ভেতরে আপনার জাহাজটা ডুবে গেছে। বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। শত শত মাইল আপনি কেমনে কইলেন? খবর নাও। খবর নিয়ে দেখে অন্য একটা জাহাজ ডুবছে, এই বান্দারটা ডুবে নাই। বলে, ভাইজান আপনি কি গায়েব জানেন? বলে, জানি না।
কেমনে আপনি কসম খায়া গ্যারান্টি দিলেন আপনার জাহাজ নষ্ট হয় নাই, ডুবে নাই? বলে আল্লাহর নবীর তাবিজ আমি ব্যবহার করি, দোয়া করি আল্লাহর কাছে আমার মালের যাকাত আমি যথাযথভাবে দেই। যারা মালের যাকাত ঠিকমতো আদায় করবে ওদের মাল কোনোদিন ধ্বংস হবে না। দোয়া বড় দামি জিনিস। একজনের হাদিসে আছে, যদি কেউ দোয়া করে আল্লাহ আলিপুরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ তুমি মাফ করে দাও, আল্লাহ একজন ফেরেশতা পাঠায়, মাথার কিনারায় দাঁড়ায়। আল্লাহ কয়, এই ফেরেশতা, এই বান্দা যে দোয়া করলো কার জন্য? নিজের জন্য? কয় না তো। সব উম্মতের জন্য। ওর জন্য করে নাই? কয় না। তাহলে আমি আল্লাহ দোয়ার বরকতটা ওর মাধ্যমে উদ্বোধন করলাম। আর আমগো অভ্যাস খারাপ। ইমাম সাহেবের একজনে একটা চিঠি দিছে, কাগজ, কি আমার আব্বার জন্য একটু আজকে জুমার দিন তো মোনাজাতে দোয়া কইরেন। তো ইমাম সাহেবের দোয়ার জন্য দিছে, পকেটে 1000 টাকা লয়ে বইছে, বাবার জন্য একটা টাইট দোয়া করবে, 1000 টাকা হাদিয়ে দেব। তো মোনাজাতের ভিতরে দেখে ইমাম সাহেব আরো 6 জনের নাম কইছে, অমুকেরে 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 মাফ করে দাও। যে বেটা কাগজ দিছিল হের মাথা গরম হয়ে গেছে, না 1000 হাদিয়া দেওয়া যাবে না। কেন? দোয়া ভাগ হয়ে গেছে। আমার আব্বা একা পাইতো, এই 6 ভাগে গেছে গিয়া, টাকাও 6 ভাগ করছে। কইরা ওই 1000 টাকার থেকে 200 টাকা বাইর কইরা মোনাজাতের পরে ইমামের দিয়া কয়, হুজুর বুঝেন না, ধাক্কা দিয়া কয়, হুজুর এরমি কইরেন, এরমি কইরেন, চলে গেল। দেখেন না কোরবানির সময় এখন কিছু কিছু কমতেছে, গরুডারে বাইন্দা মাটিতে হইয়া এরপরে বিশাল এক চিঠি দেয় যে জবাই করবে হুজুরের। 7 জনের 7টা সিডি, মায়ের নাম, বাবার নাম, ওয়ার্ডের নাম, ইউনিয়নের নাম, থানার নাম, জেলার নাম। এত কেন? কয় এই নামে তো যদি জালকাডি একজন থাকে তো দোয়া তো হেনে যাইবে, এই জন্য ওয়ার্ডের নাম, ইউনিয়নের নাম সব এক জায়গায়। আফসুস, এগুলো সব আমাদের মূর্খতা, আল্লাহর উপরে ইয়াকিন ও বিশ্বাসের দুর্বলতার কারণে এগুলি হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ তাআলা এমন একটা কিতাব দান করেছেন যার নাম কোরআনুল কারীম। এমন একটা কিতাব, জমিনের মধ্যে এই কিতাবের সমকক্ষ আর দ্বিতীয় কোনো কিতাব নাই। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দিছেন আমার আল্লাহ। আল্লাহ কেমন, যার কোনো দ্বিতীয় উদাহরণ নাই, দিছেন কার উপরে রহমাতুল লিল। কেমন নবী আমার, যেই নবীর মতো আর কোনো নবী নাই। এমন একটা কিতাব দিছেন যেই কিতাবের মতো কিতাব নাই, যে কিতাব দেখলে সওয়াব, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ আপনি কানের মধ্যে নিবেন তাতেও আপনার সওয়াব। আলিপুর ময়দানের ভিতরে অনেক বাজারের ভিতরে ঘর, অনেকগুলো বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এই পরিমাণ মর্যাদা নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। আমি দামি জামা 600-700-1300 টাকার গজ দিয়ে জামা বানায় শরীরে ভরি, ময়লা লাগলে এটারে বাথরুমে ফালায় রাখি ওয়াশরুমে ধোয়ার জন্য। কিন্তু কম দামের একটা কাপড় আল্লাহর কোরআনের সাথে মিলাইয়া গিলাপ বানায় দাও, কাপড়টার দাম বেড়ে যায়। আমি এত দামি সোফা চেয়ারে বসলাম, এই কাঠের কোনো দাম নাই। নরমাল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানায় দেয়, রেহালটার অনেক দাম বেড়ে যায়। মানুষ পা লাগায় না, এটার মধ্যে বান্দা চুমা খায়। কোরআন এমন একটা দামি, আজকে এই প্যান্ডেলের এত দাম শুধু কোরআনের বরকতে। আমি বান্দার কেন দাম? একমাত্র কোরআনের বরকতে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন।
নবী চ্যালেঞ্জ দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের ইতিটাই না বিদায় নিলাম। উম্মতেরা, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রক্ষা কবচ রেখে গেলাম, তোমরা যদি এটারে আঁকড়াইয়া ধরো, আমি নবী ওয়াদা করে গেলাম তোমাদের সম্মান কোনোদিন নষ্ট হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ। নবীর আদর্শ ধরে রাখো। ১৫০০ বছর পর নজর করে তাকাইয়া দেখছো এই জমিনের ভিতরে ইহুদিরা মুসলমানকে শেষ করার ষড়যন্ত্রে লিপ্ত। বেঈমানরা সব এক হয়ে গেছে। মুসলমান এই জমিনে রাখবে না। কোরআনের বয়ান বন্ধ করে দাও, মসজিদে তালা লাগায় দাও। রাষ্ট্রীয়ভাবে কত রাষ্ট্রের মধ্যে মাইকে আজান দেওয়া পর্যন্ত নিষেধ। মুসলমান কোনো চিৎকার দিতে পারবে না। ফিলিস্তিনের উপরে আজ ওই ইসরায়েলি বেঈমানেরা হামলা করে, ওদের টার্গেট শুধু ফিলিস্তিন না, এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। হুজুরদের আওয়াজ বন্ধ করে দাও, এই জমিনের মধ্যে মসজিদের আজানের আওয়াজ বন্ধ করে দাও। আল্লাহর নবী কয়, তাকায় দেখ, আমার রেখে যাওয়া দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে, সারা দুনিয়ার দুশ্মন তো পাগল হয়ে আছে, আবার ওরা তো কাছে আসে নাই, ওরা আবার টাকা দিয়ে কিছু মুনাফেকরে কিনিয়া আমগো মুসলমানের পিছনে লাগায় দিছে যেন আমরা আল্লাহর মোহাব্বত থেকে আলাদা হয়ে যাই। কিন্তু এত বিপদ, এরপরও তাকাইয়া দেখো, আল্লাহর কসম, বর্তমানে এই বিপদের সময়ও এই জমিনে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা যারা, এদের মতো সম্মান শান্তিতে বর্তমানেও আর কেউ নাই। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহর কোরআন আছে তো এই সম্মান। কথার কথা আমি উদাহরণ দেই। আজকে আলিপুর ময়দানের ভেতরে এত মানুষ হাজির হয়ে গেল। আজকে এই ওয়াজের মাহফিল ছাড়া যদি কোনো টাকাওয়ালা এই মানুষগুলোকে রাত্র 12টায় এক জায়গায় জমা করতে চাইতেন, লোভ দেখানো লাগতো। এক নাম্বার বলা লাগতো, আলিপুর মাঠে আসবা, তোমাদের ৫,০০০ টাকা কইরা দেওয়া হবে। এই কথা বললে কিছু মানুষ আলিপুর ময়দানে আসতেন। তবে এটাও সত্য, এই জান্নাতি মানুষ একজনও আসতেন না। যারা গাঁজা টাজা খায় এরা আসতো সিরিয়ালে। ৫,০০০ টাকা তো কম না, 5 দিনের গাঁজা পাবো, 5 দিনের মদ খেতে পারবো, ঠিক নি? এরপরে কত পেরেশানি তার। এই মানুষগুলোকে হাজির করার জন্য এক নাগারে ফ্রি ভাবে আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করা লাগতো। এরপরে আসার পর এই প্যান্ডেল সাজাইয়া ভিআইপি বসার ব্যবস্থা করা লাগতো নি? এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি চলতো বাতাসের সাথে। এরপরও কি তাই? আরো কত হিমশিম, কতগুলো পুলিশ লাগতো এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তাকাইয়া দেখেন, এই ময়দানে এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোরও সুযোগ নাই। একটা মানুষকে কোনো লোভ দেখানো হয়েছে নাকি বলেন? মানুষকে জোর করে আনা হলো। সবাই গায়ের পকেটের টাকা ব্যয় করে আসছেন, কেউ কষ্ট করে হেঁটে হেঁটে আসছেন। আসার পর এখানে বসার বিছানাটাও কোয়ালিটি পূর্ণ না, এমন একটা বিছানা দিছে, এই বিছানা বিয়ার অনুষ্ঠানে যদি দেয় কত পরিমাণ জুতার বাড়ি খাবে। কিন্তু এই বিছানা দেওয়ার পর একটা মানুষের অন্তরে কোনো কষ্ট নাই, কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি, র্যাব আসেনি।
একটা আওয়াজ নাই, সব মানুষ নিজ দায়িত্বে চুপ হয়ে গেল। এটা কেমনে সম্ভব? একমাত্র তার কারণ রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানার কারণেই এটা সম্ভব। মানুষ এতটুকু চিন্তা করলেও হেদায়েতের রাস্তা পেয়ে যায়, যেটা কেমনে সম্ভব। এগুলো চিন্তা করে বহু বিধর্মী মুসলমান হয়, আমরা মুসলমান চিন্তাই করি না। আর চিন্তা যে করব, এই চিন্তা নষ্ট হয়ে গেছে। আর একটা ব্যস্ততার ভিতরে চলতেছে, মোবাইল নিয়ে ব্যস্ততা। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। কষ্ট হয় না তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আরে ভাই, জীবনে তো কম ঘুমাইয়া গুনাহ করে করে কত রাত কাটাইলেন, গল্প করে কাটাইলেন, আড্ডা দিয়ে কাটাইলেন। নেক আমল করে যদি এক রাত কাটান, এটা নাজাতের জরিয়া হয়ে যায়। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবকদের জিজ্ঞাসা করি, খারাপ লাগে রে? বাদ্য নাই, হারমোনিয়াম নাই, ঢোল নাই, একতারা নাই, আর তুমি গান বাদ্য শুনো। আল্লাহর নবী বলেন, গান বাদ্যের আওয়াজ যদি পাও কানের মধ্যে আঙ্গুল লাগাও, কারণ এটা শয়তানের আওয়াজ। গান যত শুনবা তোমার গুনার দিকে মন আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহর খাস বান্দা উলামায়ে কেরাম, তালিবুল ইলম, কোরআনওয়ালাদের নাত শুনো, হামদে বারি তাআলা শুনো, নবীর শানের আওয়াজ শুনো, দিলটা শান্ত হয়ে যাবে। একদিন তুমি নিজেই বলবা, গানের আওয়াজ আর কানের ভেতরে দিব না। আল্লাহ সবাইকে কবুল করেন। আরে হেদায়েতের মালিক কে? বান্দার হাতে হেদায়েত আছে? মুসা নবী কত চেষ্টা করলেন, ফেরাউনকে কালেমা পড়াতে পারেন নাই। নূহ নবী তার সন্তান কেনানকে হেদায়েতের পথে আনতে পারেন নাই। আল্লাহ কয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ, কোন বান্দার হাতে চাবি দেই নাই। ইব্রাহিম নবী তার বাবা আজরকে হেদায়েতের পথে আনতে পারেন নাই। এমনকি আপনার আমার নবী দোয়া করলে কবুল। চাচা আবু তালেব নবীর এত আপন কালেমাওয়ালা বানাতে পারেন নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই মোহাব্বতের কারণে হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই হেদায়েত পাবে, না চাইলে হেদায়েত কেউ দিতে পারবে না।